টিং টিং, এই টিং টিং, খেলতে যাবে না? এই টিং টিং। কুহু যখন টিং টিংকে এভাবে চুপি চুপি ডাকছিল, ঠিক তখনই টিং টিং চোখ খুলে তার মা টুনির কাছ থেকে উঠে জানালায় কুহুর কাছে আসে। এই কুহু, খেলতে যাবো কি করে? দেখ না, মা জোর করে আমাকে ঘুম পাড়ানোর জন্য শুয়ে দিয়েছে। এই দুপুরবেলা মা কিছুতেই বাইরে খেলতে যেতে দিবে না। এই, তোর মা তো ঘুমিয়েছে। আয় আয়, দরজা দিয়ে বেরিয়ে আয়, আমরা অনেক মজা করে খেলবো। চুপি চুপি বেরিয়ে আয়, তোর মা কিচ্ছু টের পাবে না। দাদা কুহু দাদা, আমি চুপি চুপি বের হচ্ছি। এই বলে কুহুর কথা শুনে টিং টিং চুপি চুপি দরজা দিয়ে বেরিয়ে কুহুর সাথে বাহিরে খেলতে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। এই টিং টিং, দেখ দেখ কি সুন্দর নরম নরম মেঘখণ্ড। চল চল কুহু, এই মেঘখণ্ড থেকে মেঘগুলো নিয়ে বল বানিয়ে বল ছিঁড়াছুড়ি খেলি, অনেক মজা হবে। হ্যাঁ হ্যাঁ, খুব মজা হবে, খুব মজা হবে, হুররে। এই বলে দুই ছোট্ট ছানা কুহু আর টিং টিং সেই মেঘখণ্ড থেকে মেঘ নিয়ে বল ছুড়াছুড়ি করে খেলতে থাকে। ঠিক সে সময় সেখানে মেঘরাজা এসে উপস্থিত হয়। এই ছানারা, তোমরা কি করছো? মেঘখণ্ড থেকে মেঘ চুরি করছো কেন? তোমরা জানো না, মেঘখণ্ড থেকে মেঘ ছিঁড়লে সেই ছেঁড়া মেঘ থেকে অনবরত বৃষ্টি পড়তে থাকবে, আর সেই বৃষ্টির জন্য বনে সমস্যার সৃষ্টি হবে। কারণ বনে এখন বৃষ্টির কোনো দরকার নেই। না, আমরা এই মেঘ চিরে বল বানিয়ে খেলবো। তুমি মানা করার কে বলো তো? যাও তো যাও, আমাদের বিরক্ত করো না। হ্যাঁ হ্যাঁ, আমাদের একদম বিরক্ত করো না, যাও তো এখান থেকে। তোমরা তো অনেক হারে বচ্চাচ্ছা না, নিষেধ করা সত্ত্বেও শুনছো না? মেঘ দিয়ে খেলা করার খুব শখ, তাই না? দাঁড়াও, এই মেঘের মধ্যেই তোমাদের বন্দি করে রাখবো। এক্ষুনি বন্দি হয়ে যা তোরা। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদেরকে। মা, মা, বাঁচাও। আমার কথা না শোনা শাস্তি এটা। থাক এবার বন্দি হয়ে এখানে, থাক। এই বলে মেঘরাজা সেখান থেকে চলে যায়। অন্যদিকে টুনি ঘুম ভেঙে টিং টিংকে পাশে না দেখে বলে ওঠে, উফ, এই মেয়েটাকে নিয়ে আর পারি না। যেই না দেখেছে আমি ঘুমিয়ে গেছি, অমনি আবার চুপি চুপি ঘর থেকে খেলতে বেরিয়েছে। কোথায় খেলছে গিয়ে দেখি তো আগে, আজ আচ্ছা করে শাসন করব। টিং টিং, এই টিং টিং, টিং টিং, কি ব্যাপার কি? টিং টিং এর কোথাও কোনো সারা শব্দ পাচ্ছি না। টিং টিং। টুনি যখন টিং টিংকে এভাবে চারদিকে ডেকে ডেকে খুঁজতে থাকে, ঠিক তখনই কাকুলি কাঁদতে কাঁদতে টুনির সামনে আসে। টুনি, তুই টিং টিংকে খুঁজছিস বুঝি? আমিও কুহুকে খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না। মেয়েটার জন্য কি যে দুশ্চিন্তা হচ্ছে। ওরা নিশ্চয়ই দুজন একসাথে আছে কাকুলি দিদি। চলো চলো, আমরা দুজন মিলে একসাথে খুঁজে দেখি। টিং টিং। কাকুলি টুনি তাদের ছানাকে খুঁজতে খুঁজতে যখন টিং টিং কুহু বন্দি থাকা মেঘখণ্ডের পাশ দিয়ে যেতে থাকে, মেঘখণ্ডের ভেতর থেকে কুহু টিং টিং তাদের মায়ের গলার আওয়াজ পেয়ে চিৎকার করে ওঠে। কি কুহু টিং টিং, তোরা মেঘখণ্ডের ভিতরে কেন ঢুকেছিস? তোদের কত খুঁজছি আমরা। বেরিয়ে আয়, মেঘখণ্ড থেকে বেরিয়ে আয় বলছে। মা, মা, আমরা বের হতে পারবো না মা। মেঘরাজা আমাদেরকে এখানে বন্দি করে রেখেছে। মা, ও মা, এইভাবে বন্দি থাকতে আমাদের খুব কষ্ট হচ্ছে মা। মেঘখণ্ডের ভেতরে খুব ঠান্ডা। ও মা, উদ্ধার করো আমাদের। সোনামণিরা, তোমরা ধৈর্য ধরো। কাকুলি, চল চল, তাড়াতাড়ি মেঘখণ্ড ছিঁড়ে আমাদের ছানা দুটোকে বের করি। কোনো লাভ নেই, ওই দুই পাজি ছানাকে মেঘখণ্ড থেকে তোমরা কিছুতেই বের করতে পারবে না। ওরা দুষ্টুমির ছলে বনের ক্ষতি ডেকে আনতে চেয়েছিল। মেঘরাজা, আমাদের সব ঘটনা খুলে বলুন, কি করেছে আমাদের ছানা? টুনির কথা শুনে মেঘরাজা সব কথা খুলে বলে। সব শুনে কাকুলি টুনি বলে ওঠে, মেঘরাজা, ও মেঘরাজা, আমাদের ছানারা অনেক ছোট, ভালো মন্দের তফাৎ বোঝে না। ওদের মুক্তি দিন, ওরা আর এমন দুষ্টুমি করবে না। আমরা দুষ্টুমি করব না, যে দুষ্টুমি করলে অনেক
ক্ষতি হতে পারে সেই কাজ থেকে দূরে থাকবো। ক্ষমা করে দাও, এবারের মতো দয়া করে ক্ষমা করে দাও। তোমাদের সবার কথা শুনে আমার মন নরম হয়েছে, কিন্তু আমি যে মেঘে কাউকে বন্দি করতে পারি, কিন্তু মেঘ থেকে মুক্ত করতে পারি না। না না মেঘরাজা, এ হতে পারে না। আপনি কোনো তো উপায় বের করুন, যার কারণে আমাদের ছানারা এখান থেকে মুক্তি পাবে। একটা উপায় আছে। এই বন থেকে পূর্বের দিকে লাল পাহাড়ের কাছে একটা ঘাসের মাঠ আছে, আর সেই ঘাসের মাঠে একটাই হলুদ রঙের ঘাস ফুল ফুটে আছে। সেই ঘাস ফুল এনে যদি তোমরা মেঘে ছোঁয়াতে পারো, তবে তোমাদের ছানা এখান থেকে মুক্তি পাবে। আমরা এক্ষুনি হলুদ ঘাস ফুল আনতে যাব। কিন্তু সাবধান, ওই হলুদ ঘাস ফুল একটা দৈত্যের। সেই দৈত্য ওই ঘাস ফুল থেকে শক্তি পায়। সেই দৈত্য যদি তোমাদের আক্রমণ করতে আসে, তবে সেই হলুদ ঘাস ফুলের একটা পাপড়ি ছিঁড়ে ফেলো, আর ওই দৈত্য তোমাদের কিছুই করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তবে তাই হবে মেঘরাজা। চল তাড়াতাড়ি লাল পাহাড়ের কাছে সে মাঠে যাই। এই বলে কাকুলি আর টুনি চলে যায়। টিংটিং আর কুহু তাদের মায়েদের চলে যাওয়ার দিকে অসহায় ভাবে তাকিয়ে থাকে। এরপর এই টুনি, আমরা সে কখন থেকে শুধু উড়েই চলছি তো উড়েই চলছি, এখনো না সেই লাল পাহাড় দেখতে পাচ্ছি, আর না পাচ্ছি সেই মেঘরাজার বলে দেয়া মাঠ। আমরা ভুল দিকে উড়ে যাচ্ছি নাকি রে টুনি? ধৈর্য ধর কাকুলি, বিপদের সময় মনে সাহস রাখতে হয় আর বিশ্বাসের সাথে চলতে হয়। আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাব। এই বলে কাকুলি আর টুনি সামনে এগিয়ে যেতে থাকে। হঠাৎ করে তারা দূর থেকে সেই লাল পাহাড়ের চূড়া দেখতে পায়। টুনি, হে টুনি, আমি যা দেখতে পাচ্ছি তুইও কি তাই দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, ওই তো লাল পাহাড়। ওরে কাকুলি, আমরা ঠিক পথে এসেছি। তার মানে ওই লাল পাহাড়ের কাছে হলুদ ঘাস ফুলের মাঠ। চল চল, তাড়াতাড়ি চল, আর একটুও দেরি নয়। যাক, মাঠে এসে পৌঁছালাম বাবা। ওই তো হলুদ ঘাস ফুল। চল তাড়াতাড়ি ঘাস ফুলটা নিয়ে কেটে পড়ি। এই বলে কাকুলি যেই না হলুদ ঘাস ফুলটা ছিঁড়ে হাতে নেয়, অমনি চারদিকের সুন্দর পরিবেশ পাল্টে গিয়ে এক ভয়ঙ্কর রূপ ধারণ করে। চারদিকে অন্ধকার হয়ে যায়, জোরে জোরে বাতাস বইতে থাকে। তারপর সেই মাঠ ছিঁড়ে বেরিয়ে আসে একটা বিশাল বড় দৈত্য। কে কে আমার ফুল ছিঁড়েছে? আমার এতদিনের সাধনার ফুল কে ছিঁড়েছে? হলুদ ঘাস ফুল আমার শক্তির উৎস। এ কি, এই সামান্য পাখি দুটোর হাতে আমার হলুদ ঘাস ফুল কেন? তোদের এত বড় সাহস! আমাদের সাহসের দেখলে কি, এই হলুদ ঘাস ফুল আমাদের খুবই দরকার। আমাদের ভালোই ভালো যেতে দে দৈত্য। না 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 না, তোদের আমি খেয়ে ফেলবো, তোদেরকে ছাড়বো না। আমাদের ছাড়বি না? এই নে তাহলে। এই বলে কাকুলি হলুদ ঘাস ফুলের একটা পাপড়ি ছিঁড়ে দৈত্যের শরীরের দিকে ছুঁড়ে মারে, আর দৈত্য সেই ফুলের পাপড়ির স্পর্শ পেয়ে সাথে সাথে একটা দুর্বল ইঁদুরের রূপ ধারণ করে। একে একে আমি আবার আগের মতো দুর্বল ইঁদুর হয়ে গেলাম কেন? হায় হায় রে, এক তান্ত্রিকের মাধ্যমে তন্ত্র সাধনা করে এই হলুদ ঘাস ফুলের মাধ্যমে শক্তি জুগিয়ে দৈত্য হয়েছিলাম সবাইকে ভয় রাখবো বলে, কিন্তু হায়, আজ আমার একে দশা হলো। আবার আগের মতো দুর্বল ইঁদুর হয়ে গেলাম, কেউ আমাকে আর ভয় পাবে না, সবাই আবার দুর্বল ইঁদুর বলে উপহাস করবে। ভণ্ড ইঁদুর, তন্ত্র সাধনা করে শক্তিশালী হয়েছিলি, থাক পড়ি আগের রূপ নিয়ে। চল কাকুলি, এই হলুদ ঘাস ফুল নিয়ে চলে যাই। এই বলে টুনি কাকুলি সেখান থেকে চলে যায় আর সেই মেঘখণ্ডের কাছে ফিরে আসে। মেঘরাজা, আমরা হলুদ ঘাস ফুল নিয়ে এসেছি। ছুঁয়ে দাও তবে সেই ঘাস ফুল মেঘখণ্ডে, আর মুক্ত করো তোমাদের ছানাদের। মেঘরাজের এই কথা শুনে টুনি হলুদ ঘাস ফুল মেঘখণ্ডে ছুঁয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে মেঘখণ্ড থেকে টিং টিং কুহু বেরিয়ে আসে। আমরা মুক্তি পেয়েছি, মুক্তি পেয়েছি। তোমরা আর কোনোদিন এমন দুষ্টুমি করো না, যার কারণে তোমাদের শাস্তি পেতে হয়। না না মেঘরাজা, আর কোনোদিন এমন কোনো কাজ করব না। টুনি, কাকলি, তোমরা এবার তোমাদের ছানাদের নিয়ে চলে যাও। মেঘরাজার কথা শুনে টুনি কাকুলি তাদের ছানাদের নিয়ে চলে যায়। এরপর থেকে কুহু আর টিং টিং কোনোদিন আর খেলার ছলে দুষ্টুমি করে না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা
কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।